বাট আমি এই বিষয়টাতে একটু লাজুক, তো এই জন্য আপনাদের সাথে পারি নাই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ সবকিছু স্টার্ট হয়ে গেছে, আমরা চলে যাই নতুন সেকশনে। আহ ও কাজে মেন জিনিসটাই তো হয় নাই করা, বলেন তো কি সেটা, কি বলতে পারবেন, বলেন। ঘাড়ে ব্যথা আজকে 4 দিন ধরে, ভালো হচ্ছে না। বলতে পারলেন না? জি স্যার। মেন আমি কাজই করি নি, যে শিখাইতে যে যাব এখন, ক্লাস শুরু করবো, তার মেন কাজটা করি নাই, কি বলেন তো? যে স্ক্রিনশট নিতেন যে ওইটা নাকি? না, যাকে দেখে দেখে, যার চেহারা দর্শন করে সব আমি ফটোশপ আপনাদেরকে কাজ এসডি করব, ফাইল ফটোশপে। তার চেহারাকে তো আমি ঘুমটার ভিতরে রেখে দিচ্ছি। ছোট্টখাটো একটা স্ক্রিনশট তো নেওয়াই যায়। এ আবার কি রে বাবা, ডু নট পার্টিসিপেট। কি রে বাবা, একটু চলে যায় কেন? আমার তো একটা সহ দরকার। আচ্ছা, ও আসছে। 18 জনকে 19 জন দেখে আমি স্ক্রিনশটটা নিছিলাম। স্যার আপনার ভোলা। কো-হোস্ট কই? ও হোস্ট আজকে কিছু করে নাই, এই জন্য আগে থেকেই বলছে যে আজকে আমি কিছু করি নাই স্যার, আমি অনেক ক্ষমা প্রার্থী, লজ্জা এই সেই কয়ে আর বললো যে আজকে আমি থাকবো না। বলছে যে থাকার জন্য বলছি। লজ্জার কি আছে? যতটুকু পারছে ততটুকু জমা দিব। আছে। হুম, যাই হোক, আলহামদুলিল্লাহ। মাসুম ভাই কি শুধু দেখবো, আর কাউকে দেখবো না? রাশেদ ভাই কই? জি ভাই আছি ভাই, ওইটা একটু কাজ করতেছিলাম ভাই, আমি আজকে আমারটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে আপলোড দিচ্ছি। ভিডিওতে আসেন রাশেদ ভাই। ঠিক আছে। ফটোশপ ওপেন হয়ে গেছে, এখান থেকে আমরা ওপেন ওপেন দিয়ে দেই। হোম। হুম। হুম, দেখে আমরা কত দ্রুত স্ক্রিন করতে পারি। সে যা এসা চুপি সারে বসে আছে, আমি দেখি নাই। সিসিতে কাজ করে মজা আছে, যারা সিসিতে ইনস্টল দিচ্ছেন তারা কি, এমন না বিষয়টা? হুম। জি স্যার। হুম। তাহলে আমাদের এই যে ফার্স্ট সেকশন কাজ শেষ, এই সেকশন কাজ শেষ, সেও কাজ শেষ। এখানে কে কোনটা নিয়ে কাজ করছেন? আমি তো 3টা দেখাইছি। আচ্ছা, কে তো করেন নাই, যারা করছেন তারা। ভাইয়া, কথা বুঝি নাই। ভাই প্রশ্নটা বুঝতে পারিনি ভাই, কোন তিনটা? হুম।
প্রশ্নটা বুঝিনি, এবার উপর একটু। বললাম এই যে মিড সেকশন নাম্বার যে সেকশনটা আছে না, জি স্যার। এই নাম্বার হ্যাঁ ভাই। সেকশনটাতে আমরা কালকে এই যে এদেরকে এভাবে শো করানোর জন্য কয়টা দেখাইছি, কয়টা সিস্টেম দেখাইছি? তিনটা। তিনটা। তো কোনটা দিয়ে কাজ করছেন? স্যার আমি র কলাম দিয়ে, কাজ এটা ভালো লাগে। রো কলাম দিত এগুলা চেপে যায়। টেবিল দিয়ে স্যার আরো বেশি গিঞ্জি মিঞ্জি লাগে। টেবিল না, ফ্লেক্স ইউজ করলে আরো বেশি ভালো হইতো। র কলামটা একটু চিন্তা করতে ভালো হয় যে এটা 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 এভাবে করে। Clear হয়। আর সবচেয়ে ভালো হচ্ছে ভিতরে ফ্লেক্স ইউজ করা। ফ্লেক্স ইউজ করলে সে অটোমেটিকলি র্যাপিং হয়ে যায়, তো মানে উপরে উঠে না। রো কলামে তো দেখবেন যে লেখা উপরে উঠে যায় জি ছোট স্যার। করলে, বাট ওটার লেখাটার উপরে উঠবে না। ঠিক আছে, আগে একটা শিখি, পরে আবার আস্তে আস্তে স্যার যেটা তা ভালো লাগে। ইমেজের এই সেকশনটা শেষ করছি আমরা, তাই না? স্যার এটা বলছিলেন যে সিএস গ্রিড দিয়ে করবে। ইচ্ছা করে না। স্যার ওইভাবে তো প্রপারলি হয় না। যা করাইছি এ পর্যন্ত মনে হচ্ছে তো এটুকুই সবার জন্য অনেক, মানে বদহজম, অনেকের জন্য বোধহয় বদহজম হয়ে গেছে। নতুন কিছু দেখাইলে যদি আবার শেষ আমার উপরে কেস হয় যে আপনার কারণে 2-3 জন পাগল হয়ে গেছে। না ভাই, ওরকম স্যার তাহলে হবে না এটা মনে বাদ হয়। দিয়ে অন্য ইজি একটা বিধান, এটা তাহলে পরে দেখে দিন। যদি স্যার এটা কোনো, সেকশন টু সেকশন যান এটা স্যার। কঠিন কিছু না, এটা খুব সহজ একটা বিষয়। জি স্যার। তাহলে দেখে দেন। ডিফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স যে ধরনের না, ফ্লেক্স জি আর স্যার। গ্রিড প্রায় একই ধরনের, বাট এখানে একটা পার্থক্য আছে। ডিফটা 1 ডাইমেনশনে কাজ করে, ফ্লেক্স, আর গ্রিড 2 ডাইমেনশনে কাজ করে। যেমন ল্যাপটপ স্লো, যেমন সিএসএস গ্রিড ভার্সেস ফ্লেক্স বক্স। দেখেন, যাদের শেখার আগ্রহ আছে একটু দেখেন। তো এই যে ফার্স্টেই এটার একটা পার্থক্য এখানে দেওয়া আছে, প্রথমটাই। তো কি দেওয়া আছে, এই যে ফ্লেক্স বক্স বা আমাদের যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে যে কাজটা করি সেটা কি অবস্থায়, যে 1 ডাইমেনশন। এটা নর্মালি সবগুলা একই সাইজের থাকে, একই পরিমাণে থাকে এবং এক ডিরেকশনে কাজ করে। আর সিএসএস গ্রিডটা কাজ করে 2 ডাইমেনশনে। মানে এটা এভাবে, এই যেভাবে ইচ্ছে এভাবে আমরা সাজাতে পারতেছি, দেখতেছেন? বুঝছেন? ভাই তাহলে আমরা সিএসএস গ্রিডস দিয়েও তো মানে ফ্লেক্স বক্সের কাজটা করতে পারি চাইলে, তাই না? মানে যেরকম খুশি চাইলে। এতদিন আমরা ফ্লেক্সের সিএসএস এরই মানে গ্রিডেরই একটা ছোট্ট একটা বিষয়, মানে গ্রিডেরই একটা অংশ হচ্ছে ফ্লেক্সের, মানে যদি ধরি আর কি। হ্যাঁ, যদি আমরা মনে করি, মনে করতে তো কেউ বাধা দিবে না, দিবে? জি না। কথার উপরে অনেক হস্তক্ষেপ আছে, মনের উপরে কার হস্তক্ষেপ? আচ্ছা, আমরা তাহলে এখানে কি ব্যবহার করেছিলাম, কোথায়? উম, ব্যাপারটা কোত্থেকে শুরু হয়েছে? কন্টেইনার, এটা বাদ, যে কন্টেইনার আর হচ্ছে
রো না, এখানে ইমেজটা দেওয়া হয়েছে পজিশন রিলেটিভ, কি দিয়ে কাজ করছিলাম এখানে? ডিসপ্লে ফ্লেক্স করছি কোথায়? আচ্ছা এটার ভিতরে নাকি? না, এটা তো মাত্র ক্লোজ করলাম। হুম? ও, এখানে তো ফ্লেক্স দিয়ে কাজ করি নাই, রো কলাম নিয়ে কাজ করছি নাকি? জি ভাই। জি ভাই। আমি ভাবছি ফ্লেক্স দিয়ে কাজ করছি। তো বাই দ্য ওয়ে, আমরা এখানে রো কলাম না ব্যবহার করে ফ্লেক্স ইউজ করেও কাজ করতে পারিও। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা এখানে রো কলাম দিয়ে কাজ করেছিলাম। যেমন রোকে যদি উঠাইয়া দেই, তাদেরকেও যদি উঠাইয়া দেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? দিব এই কার নিচে তো তোমার লাগে। অনেক, এত কেন, আরো আছে। কপি করে তাকে এখানে পেস্ট করা হয়েছে। সব উঠায় ফেলছি, এবং ফাইনালি এই পজিশনে এসে এখানে একটা ডিপ মনে হয় অতিরিক্ত আছে। হুম, তাহলে ব্যাপারটা ঠিক আছে। পুরোটা কি আসলে ডিপ, তাই না? ডিপের নর্মাল হাইট উইডথ এটাই। এত দ্রুত শেষ মাসুম ভাই? যে কাজটা আমরা যে রো কলাম দিয়ে করছি, এটা আমরা সহজভাবে কি দিয়ে করতে পারি ডিসপ্লে বল? ফ্লেক্স। উম, এখানে আমরা একটা ডেভ নেই, ডেভ চাচ্ছি কিসের? ফ্লেক্সিং। প্রজেক্ট ইমেজ, যেহেতু আমরা ফ্লেক্স করব, তাহলে যাদেরকে ফ্লেক্স করব তারা আইটেম, তারা কি একটা আইটেম। আইটেম। এই প্রতিটা আইটেমের উপরে যদি আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে? এই আইটেম গুলার কানে ধরতে হবে, ধরে তাদেরকে, যেহেতু ফ্লেক্স অ্যাপ্লাই করব সেহেতু তাকে এমন এক কোথাও ভুল করেছি। কোন সেকশনে আছে এটা? প্রজেক্ট সেকশনে, ঠিক আছে। এটাও ঠিক আছে।
সেটাকে নেওয়া হয়নি। পজিশন রিলেটিভ, হুম, ঠিক আছে, ঢুকায় ফেললাম, বাট কোনো কাজ হলো না। তো সহজ সমাধান কি, এখানে আমরা ডি ফ্ল্যাগস ইউজ করব। সো হয়ে গেল ডি ফ্ল্যাগস, তাই না? বাট প্রবলেম হচ্ছে তারা এই যে যেভাবে আসতেছে এটা আসলে দৃষ্টিকটু ব্যাপার স্যাপার। কি করতে হবে? হুম, এই যে ইমেজটা করছিলাম, ইমেজের উপরে কিছু করছি, ইমেজের কোনো কাজই করি নাই, তাই না? প্রোডাক্ট পিক, প্রোডাক্ট পিক নিয়ে কি কাজ করছি? কিছুই করি নাই। তো ডট প্রোডাক্ট পিক, এটার যে ইমেজটা আছে, ইমেজ ট্যাগটা আছে, তাকে ধরে তাকে একটা হাইট উইডথ দিয়ে দিবে, উইডথ দিয়ে দিই তাহলেই হবে, হাইট অটোমেটিক পাবে। মনে করেন কত, 300 পিক্সেল। আর ইএমএ দিতে চাইলে দিবেন, সমস্যা নেই। হুম, তারপরে এমন কেন? ওভারলেও তো অ্যাবসলিউট, এটা অ্যাবসলিউট। আচ্ছা, এটা কি প্রবলেম করতেছে কন্টেইনারের জন্য? হুম, সম্ভবত কন্টেইনারের জন্য প্রবলেম করতেছে। তাহলে এটাকে সলভ করব কিভাবে? কোথায় আমরা অ্যাপ্লাই করছিলাম তাকে? গত ক্লাস অবশ্য এটা একটা আরেকটু মেজাজ খারাপ হয়েছে। আপনারা আসলে আপনারা বলেন তো, আপনার অ্যাবসলিউট পজিশন বা রিলেটিভ পজিশন এগুলো সম্পর্কে ভালো ধারণা আছে? হুম, হ্যাঁ, অত ভালো না, তবে মোটামুটি মানে বুঝি হয়তো। স্যার মাঝে মাঝে হ্যাঁ, এই যে র্যাপ করে দিছে এখন হচ্ছে না? র্যাপ করে দেওয়াতে হয়েছে, রেপ না, সরি, র্যাপ।
এখন এটা দেখেন রেসপন্সিভ। হুম, ঠিক আছে, দে রেসপন্সিভ। এই যে আমরা তো কষ্ট করে কলাম টলাম নিলাম, সব বকবাস। সো ফ্লেক্স আমাদেরকে এর থেকে আরো ভালো সুবিধা দেয়। যেমন আমরা যদি আরো বড় করি, হুম, তো এটা এখানে যদি নাও বোঝা যায়, ধরুন আমাদের কন্টেইনারটা কন্টেইনার না, সে কি কন্টেইনার ফ্লুইড। দেখেছেন কখনো তাকে? আর কোথায় যায় না কেন? প্রজেক্ট ইমেজ নিয়ে তো কোনো কাজ নেই আবার না। FLUID ফ্লুইড। এটা আর যদি বড় করতে পারি, যেমন এখান থেকে এটার জুম আউট করে দিলাম। তো জুম আউট করাতে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, তাই না? সবগুলো এক লাইনে চলে আসছে। এর থেকে আর আপনি কি চান? এর থেকে বেশি চাওয়ার কিছু আছে আর? হুম, তো এর থেকেও আমাদের দেখতেছি, এর থেকেও খাওয়ার চাহিদা আরো আছে। এতটুকু তো পেট ভরবে না, ভরবে? কারণ ফ্লেক্স করাতে আমাদের নর্মালি এদেরকে আমরা যে সাইজে রেখেছি সেই সাইজে তারা আসলে হচ্ছে। তো হোয়াট শুড উই ডু? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্লেক্স ইউজ না করে, ব্যবহার করব না, না করে আমরা ব্যবহার করব সুপার ইজি and super powerful property of CSS, project image, that means display grade. হুম, ব্যাপারটা কিছুই হলো না, এত চাপাবাজি করেও কোনো লাভ হইলো না। সবাইকে আমার শুনতে পাচ্ছে? মাসুম ভাই আটকায় রয়েছে এই জন্য। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই জি শুনতে ভাইয়া পাচ্ছি। শুনতে পাচ্ছি। আসিফ ভাই কি আসছেন? দায়িত্ব নিতে চাচ্ছেন? হাসিব ভাই আজকে আসে নাই নাকি দোস্ত? হাসিবুল হাসান দেখা যাচ্ছে, আসিফ ভাই আসছে স্যার। এই যে ও পলায় আছে আর কি। মেক কো হোস্ট। হোস্ট আসিফ ভাই মাথা উড়ান নাকি লেগে ভাই? আচ্ছা, এনিওয়ে দেখেন আমরা গ্রিড করলাম, ডিসপ্লে গ্রিড। নরমালি আমরা ফ্লেক্সে যে কাজটা করতাম না, ফ্লেক্সে কি কাজ করতাম নরমালি? এই কাজই করতাম। ফার্স্টে গ্রিডের ফ্লেক্সের কোনো কিছু নিয়ে কাজ করতে হলে আগে ফ্লেক্স কি করতাম, কি ডিসপ্লে ফ্লেক্স, তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, তারপরে আইটেমস, অ্যালাইন আইটেমস বা অন্যান্য জিনিসগুলোকে অ্যাপ্লাই করতাম। এখানে আমাদের গ্রিডের ব্যাপারটা প্রায় সেম। গ্রিডের অন্যান্য বিষয়গুলোকে অ্যানাবল করতে ডিসপ্লে গ্রিড ইউজ করতেছি। দেন এটার দুইটা পাওয়ারফুল টুল হচ্ছে গ্রিড
template columns। আরেকটা হচ্ছে grid template rows। এই দুইটা তার প্রপার্টি। এগুলা কি করে? এগুলো করে হচ্ছে আমাদের কয়টা কলাম নিব বা কয়টা রো নিব, জাস্ট এটা। আমরা ধরি এখানে আমরা আচ্ছা আমরা প্রোডাক্ট পিক্সের যে ইমেজ আছে এটার মিনিমাম দিয়ে রাখি, মিনিমাম, কারণ এখন আমাদের অনেক কাজ করতে হবে। আচ্ছা, গ্রিড টেমপ্লেটের যে কাজটা সেটা হচ্ছে সে কয়টা কলাম হবে সেটা সে নির্দেশ করে। যেমন আমরা এখানে ধরেন 300 পিক্সেল করে কলামগুলা করব। তো 300 পিক্সেলের একটা কলাম, 300 পিক্সেলের দুইটা কলাম, 300 পিক্সেলের তিনটা কলাম যদি করি, দেখেন 3টা কলাম হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে অডলি কাজ করতেছে। জাস্ট একটা ক্লোজিং ট্যাগ ব্যবহার হয়নি। তাহলে ব্যাপারটা মজার না? সেম কাজ। আর একটা করবেন 300 পিক্সেল। তো 300 পিক্সেলের 4টা হয়ে গেছে, ঠিক আছে? হুম, এখনো আমাদের রেসপন্সিভনেস আসে নাই, রেসপন্সিভনেসের কাজ ভিন্ন পরে। তো কলামটা বুঝতে পারছি। তো কলামের দিকে সে এইভাবে উইডথ হিসাবে, কলাম বলতে উইডথ হিসাবে করে, সে উইডথ কত উইডথ করে নিচ্ছে, প্রতিটা এলিমেন্ট 300 পিক্সেল করে নিচ্ছে, 300 পিক্সেল করে নিচ্ছে। আর রো দিলে আমাদের হাইটটা নিবে। তো আমরা মনে করেন যে এখানে একটা ভ্যালু যদি দেন, কারণ আপনি একটা ভ্যালু দিলেন, তাহলে কি হবে? প্রতিটা কলামে একটা করে থাকতেছে। একটা দিলেন আর একটা দিলেন 700 পিক্সেল, তাহলে এই যে একটা হচ্ছে 200, আর একটা হচ্ছে 300, আর একটা হচ্ছে 700। বুঝতে পারছেন? ধরেন এটা দিলেন 500, পরেরটা দিলেন আবার 300, তাহলে এই যে এটা হয়ে গেল একরকম, এটা হয়ে গেল আর একরকম, তাই না? যদি এই জিনিসটাকে আর একটু ভালোভাবে বুঝতে চান তাহলে আমরা একটা কাজ করে ফেলি। সেটা হচ্ছে প্রোডাক্ট পিক আছে না, কোথায় আছে? সে এখানে আছে, ওভারফ্লো হিডেন অবস্থায়। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড খালা কি দিবেন? E5, 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 and they all are colored. তাহলে যে কলামটা, ইমেজটার কারণে আবার ইমেজটার ব্যাকগ্রাউন্ড দেখতেছি আমরা, বাট কলামটা কতটুকু সেটা দেখতেছি। বাট এখানে মিলেমিশে তারা বন্ধুর মতো বসবাস করতেছে।
তো বন্ধুর মতো বসবাস করলে হবে না, তাহলে বা যে বোঝার জন্য একটা কাজ করি, গ্রিডের মাঝখানে একটা গ্যাপ দিয়ে দেই। ধরুন গ্যাপটা হয়েছে 5 পিক্সেল। এখন এরা যে আলাদা আলাদা মানুষ এটা বোঝা যাইতেছে, তাই না? প্রাণী, আলাদা আলাদা প্রাণী বোঝা যাচ্ছে। ওকে, তাহলে গ্রিডের কলামের বিষয়টা, ব্যাপারটা বুঝতে পারছি তাহলে এখন। হ্যাঁ, যেখানে যে গ্রিড টেমপ্লেট কলামে যে এটা কি করে না, এটা কি বোর্ডের সাপেক্ষে না কোনো নির্দিষ্ট মানে আছে 300 হুম, 500 300 থেকে কিসের সাপেক্ষে? মানে বোর্ডের সাপেক্ষে বিচারিত না নাকি শেষ? বোর্ডের সাপেক্ষে মানে? বোর্ড না স্যার, বডি বডি। ও, এটা নর্মালি পিক্সেল, কোনো বডি টডি সাপেক্ষ নাই। আমরা এই টেমপ্লেট কলাম করতেছি, কলাম করব, তো কলামটার সাইজটা কতটুকু হবে? তো আমাদের মনিটরের বা ডিসপ্লের একক কি? পিক্সেল। ডিসপ্লের একক কি? পিক্সেল। তো সে 1 পিক্সেল 1 পিক্সেল করে তার যে সীমানা আছে, অবশ্যই সে যার বডি না, সে যার ভিতরে আছে, যে এলিমেন্টের ভিতরে আছে, সে এলিমেন্টের সাপেক্ষে সে কাজ করবে। দেখেন আমাদের এটা কন্টেইনারের ভিতরে আছে, তাই না? আমাদের যে প্রজেক্টটা আছে এটা এই যে কন্টেইনারের ভিতরে, যার কারণে এই যে কন্টেইনারের যে দুই পাশের যে ডিফল্ট মার্জিন, সেটা কিন্তু সে পাচ্ছে, তাই না? ভাইয়ের কোশ্চেনটা বুঝতে পারছেন? উত্তরটা পাচ্ছেন? তো এখানে আমাদের প্রতিটা প্রোডাক্ট হবে 300 পিক্সেলের উইডথের। হুম। আর যখন আমরা গ্রিড টেমপ্লেট রো দেব, রো তো ধরেন আমাদের এই জিনিসটাই দিয়ে দেই। তাহলে সে কি করবে? প্রত্যেকটা এলিমেন্ট সে 300 পিক্সেল করে বাড়িয়ে নিচ্ছে। এখানে 500, এখানে 300, সরি, সে রোর হিসাব করতেছে। মানে ফার্স্ট রো, এই যে প্রথম এটা রো না, তো প্রথম রো হচ্ছে 300 পিক্সেলের, দ্বিতীয় রো হচ্ছে 500 পিক্সেলের, মানে হাইট দেখতেই পাচ্ছি, তাই না? এবং তৃতীয় রো হচ্ছে 300 পিক্সেলের হাইট। বোঝা গেছে? হুম। তো এখন দেখেন যে একটাকে বড় রাখবেন, বাকিগুলোকে ছোট রাখবেন। তাহলে এখানে আমরা ব্যবহার করব অটো, এটাও অটো। তার মানে যদি মাঝখানের রো, প্রতিটা রো এর যে মাঝখানের এলিমেন্ট গুলা আছে, এগুলার উচ্চতা হবে 500 পিক্সেল। কারণ আমরা এগুলা এখানে 300 পিক্সেলে রাখি তিনোটাই উইডথ হিসেবে। তাহলে দেখেন এই যে 300 পিক্সেল করে রাখছিলাম সবগুলাকে, শুধু মাঝখানেরটাকে 500 পিক্সেল লম্বা করে দিছি। তাহলে দ্বিতীয় রো, এই যে দ্বিতীয় রো এর প্রত্যেকটা 500 পিক্সেলের লম্বা হয়ে গেছে। ব্যাপারটা কি ধরা যাচ্ছে? হুম। জি ভাইয়া। হুম, হুম, হুম। আচ্ছা, তাহলে এই যে রোজ এবং কলাম, এখানে দেখেন আমাদের ফ্লেক্সিবিলিটি কিন্তু আসতেছে না, তাই না?
কারণ আমাদের এখানে একটা ফিক্সড তার হাইট ওয়েট দিয়ে দিয়েছে। এখন ধরি আমরা রোকে কেটে দেই, তাহলে ওইগুলা অটো হয়ে গেছে, রো অটোমেটিকলি অটো অবস্থায় আছে, একই সাইজের আছে। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, এটাকে পিক্সেলে না দিয়ে আমরা এটাকে অন্য আরেকটা নতুন একটা এককে লিখব। আরেকটা কি? ফ্র্যাকশন। এককটা কি? ফ্র্যাকশন। সো ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশনটা হচ্ছে ভগ্নাংশ বা হচ্ছে পার্সেন্টেজ। নরমালি আমরা ওয়ান ফ্র্যাকশন যদি শুধু একটা ব্যবহার করি তাহলে সে পুরা এক অংশ মানে পুরাটাকে নিয়ে নিবে, 100% নিবে। যখন আমি এক ফ্র্যাকশন দুইটা ব্যবহার করি তাহলে সে এক মানে পুরাটাকে দুই ভাগ সমান দুই ভাগ করে এটাকে দিবে অর্ধেক, এটাকে দিবে অর্ধেক। ব্যাপারটা অনেক মজার না? আরেকটু মজা লাগবে এখন। এখানে যদি আমি 2 দেই তাহলে ঘটনাটা কি হবে? সরি 2 দিলাম, তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো পুরাটাকে সে এই যে এক ফ্র্যাকশন দুই ফ্র্যাকশন মোট কয়টা হলো? 3 ফ্র্যাকশন, 3 ভাগে ভাগ করবে, সমান 3 ভাগে ভাগ করবে পুরাটাকে, পুরো বডিটাকে বা যার ভিতরে থাকে পুরো এরিয়াটাকে সে 3 ভাগে ভাগ করবে। 3 ভাগে ভাগ করে এক ভাগ দিবে প্রথম কলামটাকে আর 2 ভাগ দিব পরের কলামটাকে। ব্যাপারটা তাই করছে না? বুঝে আসতেছে? জি স্যার। হ্যাঁ জি জি স্যার। দেখেন, না বুঝলে বইলেন, একদম চুপচাপ থাকেন না, আমার কিন্তু গলা শুকিয়ে গেছে অলরেডি। তো দেখেন আমার এখন এটা এই ফ্র্যাকশন দেওয়াতে আমি যত ছোট করতেছি সে ওই সাইজ ওই যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু হচ্ছে ঘটনাটা। যে আমার যে জায়গাটা পাইতেছে সে জায়গাটার সে 3 ভাগ করে এক ভাগ এটাকে দিচ্ছে, 2 ভাগ একে দিচ্ছে। হুম। তো এখন বলে আমরা তাহলে আরেকটা কাজ করব, তাহলে ওইটাকে আমরা আরেকটা কলাম করি। তাহলে আরেকটাও কলাম করলাম। এখন 4 ভাগ করে এক ভাগ দিবে একে, এক ভাগ দিবে একে, আর বাকি 2 ভাগ দিবে একে। নাইস। কথা বলে না? জি স্যার। জি ভাই। আর কি কেউ আছে আসলে? জি ভাই, জি স্যার, কয়েকজনের শুনতেছি। স্যার স্যার জি ভাইয়া বুঝছি, ঝামেলা হয়। ওকে, খাওয়ার পর আছি আমরা 18 জন, তার ভিতরে শুধু জি ভাই 2-1 জনের, বাকিরা কি মজা লুটতেছে? হ্যাঁ আছি, আমরাও দেখতেছি। আওয়াজ কোথায়? সাউন্ড কোথায়? আই এম নট হিয়ারিং এনি সাউন্ড। স্যার একসাথে যদি সবাই সাউন্ড করে স্যার তাহলে তো কিছুই আমি শুনবেন না। যখন বলবো যে হ্যাঁ বুঝছেন, তখন সবাই তো সাউন্ড করতে পারে। জি স্যার। তখন কি কথা বলি? স্যার তখন তার কথা বলি না, আমি তো জিজ্ঞেসই করি যে বুঝছেন কিনা। না বুঝলে সাথে সাথে বলবেন যে না আমি বুঝিনি। স্যার এই বুঝেও না। আমি তো ভয় পাচ্ছিলাম যে মনে হয় 2-1 জনই আছে, বাকিরা বাংলা সিনেমা দেখতেছে। স্যার সবাই আছে। আলহামদুলিল্লাহ। এখন এতটুকু ক্লিয়ার যদি হয়, এখানে যে নাম্বারিং সিস্টেমটা করছি আমরা ফ্র্যাকশনের, খুব সহজ তাই না?
তো ফ্র্যাকশনটা ইউজ করলে আরো ইজি হয়ে যায় না ব্যাপারটা? ওকে, এখন পিক্সেলে হিসাব দেখলাম এবং ফ্র্যাকশনে হিসাব দেখলাম। হুম, বাকি আছে কি আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে যদি একই ভ্যালু প্রত্যেকটা কলামের জন্য যদি সমান বৈশিষ্ট্য অ্যাপ্লাই করি, যেমন আমরা এখানে দিয়ে দিলাম 1 ফ্র্যাকশন, 5 না 10, ভিতরে 10 গ্যাপ দেই, আরো বানাই। তো মোটামুটি ফাইন আছে। এই যে সমান 3 ভাগে ভাগ করছি, এখন সমান 3 ভাগে ভাগ করার জন্য 3 বার আমাদের ফ্র্যাকশন লিখতে হয়েছে। আবার যদি লিখি 1 ফ্র্যাকশন 4 ভাগে ভাগ করতে চাই, আবার লিখতে হবে। ব্যাপারটা কিন্তু 4 ভাগেই হয়েছে। তাহলে এভাবে না লিখে আমরা এটাকে শর্ট ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে যে রিপিট একটা ফাংশন আছে, রিপিট ফাংশনের ভিতরে আমরা কয়বার রিপিট করতে চাই, মনে করেন যে 3 বার রিপিট করতে চাই, দ্যাট মিন্স 3টা কলাম করতে চাই, কত সাইজের? 1 ফ্র্যাকশন। কতটা হয়েছে না? জি ভাইয়া। তো 3 বার আমরা যদি 1 ফ্র্যাকশন 1 ফ্র্যাকশন 1 ফ্র্যাকশন 3 বার স্পেস দিয়ে লিখতেছি, তো সেই জিনিসটাকে সহজ করে ফেললাম কি দিয়ে? জাস্ট রিপিট নামের একটা ফাংশন ব্যবহার করে। কেন এটা ব্যবহার করলাম? তার পিছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তাই না? কারণ ছাড়া আমরা কোনো কাজ করি? কোনো ঘটনা কি এমনি এমনি ঘটে? না স্যার, বলেন, কারণ তো অবশ্যই আছে। পৃথিবীতে কোনো ঘটনা এমনি এমনি ঘটে? বলেন না যে। তাহলে মানুষ হিসেবে কেমনে প্রশ্ন যখন করা হয় কি করে? কিছু না, এমনি বসে আছি। উত্তরটা কতটুকু স্যার, যৌক্তিক? স্যার এমনি যারা বলে পাগল। স্যার এটা ভার্চুয়ালের জন্য বলা উচিত না। স্যার পৃথিবীতে এমন এমনি কোনো ঘটনা নাই যেটা এমনি এমনি ঘটে। হয়। স্যার এমনি যারা বলে এরা হচ্ছে পাগল ছাড়া কিছু না। সম্বোধন না করি কাউকে কোনোভাবে, বাট এটা উচিত না, তাই না? প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত এক একটা বড়, মানে কি বলা যায় এটাকে, বরদান। মানুষের লাইফের সবচেয়ে বড় ইয়া কি? আল্লাহর দেওয়া রহমত, মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত কি বলতে পারেন? হু নোজ দ্যাট? স্রষ্টার বা অ্যাজ এ হিউম্যান বিং আমার জন্য, বা স্রষ্টায় বিশ্বাসী হন বা না হন, ধর্মের হন বা বেধর্মের হন, সমস্যা নাই, বাট অ্যাজ এ হিউম্যান বিং আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? অনুগ্রহ নেককার বা স্ত্রী। আমার জন্য। হ্যাঁ, জি, নেককার স্ত্রী আমাদের জন্য। কি স্যার? ক্লাসে টিচার প্রশ্ন করছে, বড় হয়ে কি হবি তুই? জামাই হমু। বেটা ভুল কি কিছু বলে এলাম? করবি? বিয়ে করবো। আরে বেটা বাপ মার জন্য কি করবি? বউ আনমু। সবকিছু হচ্ছে বিবাহ কিন্তু। হ্যাঁ, জি, প্রশ্ন ছিল হচ্ছে মানুষের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন, সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস, দ্যাট মিনস সবচেয়ে বেশি
রহমত, সবচেয়ে বড় নেয়ামত বা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের এই জীবন। জীবন এটা তো ভাই বলা যায়, আমি বলছি যে এটাই, এজ এ আর হিউম্যান ছাড়া বিং। কিছু না। আপনার নেককার স্ত্রী আছে, যাই থাকুক, নেককার সন্তান ইত্যাদি ইত্যাদি সবকিছু থাকুক, আপনি বললেই ভালো হইতেছে। একজনের গালি দিতে দিতে মরে গেলেন, নেককার স্ত্রীর কাজ দিবে? আপনার জন্য না বলছেন যে থাকলে আমার নেককার স্ত্রী জীবনে আই বলছেন বলবে। ভাইয়া যে এজ এ হিউম্যান বিং কি কোনটাই হয়, তো সে এই জন্য বলছি। অ্যাজ এ হিউম্যান, আপনার হ্যাঁ, তো লাইফে এটা অ্যাজ কিন্তু এ হাদিসে অ্যাজ এ আছে ভাইয়া, এটা কিন্তু দুইটা কথা বলা আছে হাদিসে। নেককার স্ত্রী আর একটা হলো মানে মানুষের কি জীবনের মধ্যে বলছে? সবচেয়ে বড় কথা। কি বলছে? মানুষের জীবনে বলছে একটা একটা রহমত, নেককার স্ত্রী হচ্ছে একটা পুরুষের জন্য রহমত। সেম ভাবে একটা নারীর জন্য একটা নেককার পুরুষ হচ্ছে রহমত। এমন না শুধু পুরুষের জন্যই সবকিছু, বাট আল্লাহর পক্ষ এর থেকে বাহিরও হচ্ছে অনুগ্রহ অ্যাজ হয়। এ হিউম্যান বিং প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে বড় তার নিয়ামত হচ্ছে তার জীবন। সেই জীবন যতক্ষণ পর্যন্ত আছে, আপনি ল্যাংড়া হন, লুলা হন, কানা হন, আইসিইউর রোগী হন, সব কামাইতে পারবেন, কিছু কিছু করতে পারবেন, তাই না? তবে সুস্থতা, মানে সুস্থতা অনেক বড় একটা নিয়ামত সুস্থতার আল্লাহর পক্ষ থেকেও থেকে। বড় নিয়ামত জীবন, হায়াত। জীবন, জীবন আছে এটাকে বলেই তো। বলা হয় হায়াত। জি। ব্যাপারটা বুঝতে হবে, মৌত আলাদা। মৃত মানুষের ক্ষেত্রে তো ভাই এগুলো চিন্তা করা যায় না, যারা জীবিত তাদের ক্ষেত্রেই তো বলা হয়। এক্স্যাক্টলি, এই জন্যই বলছি যে আপনার সেটাই আপনি তো, ওষুধ তাহলে জীবন ওষুধ কিভাবে খেয়ে আসে? থাকেন জীবন আর তো যারা বেঁচে আছে ওদের জন্য বলা হইতেছে। সুস্থতা তো হচ্ছে এটা, এরকম তো নেয়ামতের অভাব নেই, বললাম না, এই জন্য বলছি তো নেয়ামতের তো অভাব নেই আপনার জন্য। নেয়ামত এই যে সময়, টাইম, সময়টাও একটা বড় ধরনের নেয়ামত। হ্যাঁ, জি ভাইয়া। সময় আছে, এবার যে আপনার সুস্থতার থেকেও বড় নেয়ামত হচ্ছে সময়, আর এই সময়ের থেকে বড় নেয়ামত হচ্ছে আপনার জীবন, মানে হায়াত যেটা। এটা একটা প্রায়োরিটির বেজ আছে না, প্রায়োরিটির বিষয় আছে না। স্যার আমাদের আমাদের যা আছে সবই নেয়ামত, আমাদের চোখ, নাক, হায়াত কান, মৌতের কাছে তো হাত, ভাইয়া পা কোনো সব মানে নেয়ামত। কথাই চলে না। এটাই হায়াত মৌতের কাছে তো কোনো অন্য কোনো কথাই চলে না। ব্যাপারটা এটা, এটা খুব সূক্ষ্ম একটা বিষয়। আহ, যাই হোক, অন্যদিকে আলোচনা, রিল্যাক্স হন। স্যার, একটা ব্রেকের দরকার স্যার, 10-15 মিনিট। দিব তো এখন, কারণ এই যে যতটুকু করাইছে এতটুকু আবার করবেন কিনা জানি না প্র্যাকটিস, বাট আমি দিয়ে যাব প্র্যাকটিসের জন্য। তো এখানে এফআর ডিসপ্লে, দিয়ে ভাই কি বোঝায় এখানে? হ্যাঁ, এফআর দিয়ে এফআর দিয়ে ফ্র্যাকশন, fraction। দ্যাট মিন্স আচ্ছা। আমাদের এখানে তিনটা ফ্র্যাকশন করতেছি, তিনটা ফ্র্যাকশন, মানে তিনটা, পুরা পুরা সাইজটাকে সমান তিন ভাগে ভাগ করতেছি, সমান তিন ভাগে ভাগ করে প্রতিটা ভাগ এক, মানে সমান এক ভাগ করে প্রত্যেকটা দিচ্ছি, বন্টন, সমবন্টন। জি ভাই, বুঝতে পারছি। ব্যাপারটা বুঝছেন? তো এটা হচ্ছে আমাদের এই বিষয়, যেখানে আমরা যদি 2 দেই তাহলে 50% করে সে, যদি 2 দেই তাহলে সে 50% করে ভাগ করে নেবে আমার জায়গাটুকুকে, দেখতে পাচ্ছেন? অনুপাতিক হারে বন্টন আর কি, এরকম হুম, সমান অনুপাতে। সমান অনুপাতে বন্টন। তো এই হচ্ছে রিপিটের কাজ। এখন আমরা রিপিটটা লেখার পিছনে কারণ কি, ধরেন রিপিটটা লেখার পিছনে কারণ হচ্ছে আমাদের এই ফাংশনটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে আমরা তারপরেও কিন্তু ফুল ইয়া পাচ্ছি না, তাই না? রেসপন্সনেস পাচ্ছি না। তো এটাকে নিতে হলে আমাদের এখানে একটা অপশন আছে, অটোফিল। অটোফিল করবে। এখন অটোফিল মানে কি? অটোমেটিক্যালি ফিল আপ হবে, যেটা মানে এই জায়গা অনুযায়ী যদি খালি পাবে, যতক্ষণ পর্যন্ত অতটুকু জায়গা খালি পাবে ততক্ষণ অটো ফিল আপ হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখন যদি আমি এখানে ফ্র্যাকশনে রাখি তাহলে ব্যাপারটা কি হবে? ফ্র্যাকশন সে তো কোনো সমান, মানে একটাকেই ধরে সে আসলে কাজ করবে। যেমন দেখেন, ফ্র্যাকশন একটা ফ্র্যাকশনে ভাগ করছে, এখানে তার কোনো ফ্র্যাকশন নাই, সেখানে ফ্র্যাকশন ইউজ করব না আমরা এখানে। দেখা গেছে যে ধরি আমরা এই যে 300 পিক্সেল যেটা আমরা নর্মালি করতেছি, তো 300 পিক্সেলে ভাগ করতেছে, বা আরো যদি ভালো করে দেখতে চাই, দেখি 200 পিক্সেলে। হুম, তো 200 পিক্সেলে ভাগ করতেছে এবং 200 পিক্সেলে ভাগ করে যতটা আইটেম আছে, এতটুকু জায়গায় যতটা আইটেম ধরে আর কি 200 পিক্সেলে ভাগ করলে।
এখন যদি আরেকটু ছোট করে 200 পিক্সেলের জায়গা পাইতেছে না, অটো র্যাপিং হচ্ছে। হুম, রেসপন্সনেসটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি ভাইয়া। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে মূলত আমাদের এই পাওয়ার অফ গ্রিড, এটা নিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। এবং এখানে শুধু এতটুকুই নয়, আমাদের বিভিন্ন প্রত্যেকটা এলিমেন্টকে, স্পেসিফিক এলিমেন্টকে আমরা কাজ করব। তা আপাতত এতটুকু প্র্যাকটিস করেন হাতে কলমে। এখন দেখছেন না, দেখতে অনেক সহজ মনে হয়েছে না? জি স্যার। জি লেখেন, ভাইয়া। দেখতে গেলে দেখবেন যে প্যারা লাগতেছে। তাহলে 4:30 পর্যন্ত, তারপরে ভাইয়া, আমরা হ্যাঁ বা গ্রিড গ্যাপটা এটা যদি আরেকবার বলতেন। কোনটা কোনটা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এই যে গ্রিডের গ্যাপ, একটা গ্রিড, এই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রিড না আমাদের, মানে জাস্ট কলাম গুলোকে বলছে, মানে আমরা যেভাবে ভাগ করতেছি গ্রিড যখন অ্যাপ্লাই করতেছি প্রত্যেকটা আইটেমের উপরে, এই গ্রিড হচ্ছে কি এক একটা আইটেম। গ্রিডটা কি একটা আইটেম যেটা ডিসপ্লে, মানে বক্স ইয়াতে আপনার ডিসপ্লে ইনলাইন ব্লক করি না, ইনলাইন ব্লক করলে অতটুকু জায়গা সে ছোট জায়গা দখল করে না, যতটুকু তার ভিতরে এলিমেন্ট আছে তারপরে আরেকটা এলিমেন্ট তার পাশে চলে আসে। জি স্যার। হ্যাঁ, নরমালি আপনারা এখানে জাস্ট, হ্যাঁ, তো চলে আসে যে এদের ভিতরে আমরা প্যাডিং মার্জিন মার্জিন দেই না, গ্রিড গ্যাপটা হচ্ছে সে মার্জিনটা অ্যাপ্লাই করে। তো আমরা এই যে গ্রিড গ্যাপ দিছি 20 পিক্সেল দেওয়াতে আমরা যেহেতু স্যার বড় করে দেই, হ্যাঁ, তো 300 স্যার পিক্সেল করে দিলে, জি জি স্যার আমরা যদি এখানে ইমেজের উপর যদি আমরা হভার করি, হভার করলে সেক্ষেত্রে স্যার আমার ওই আইকনটা আর হচ্ছে প্রোডাক্ট নেম ওই জিনিসটা আসতে, মানে ইমেজ নেম ওই জিনিসটা আসতেছে না স্যার। হুম হুম, আসতেছে তো এই যে। আচ্ছা স্যার, আমরা তো এখানে মানে এই ইয়ের উপরেই দিছি, মানে আমাদের এই ওই স্যার সেকশনটাতে যাই স্যার, প্রত্যেকটা পিকচারের জন্য যে এক একটা মানে কলাম নাকি যেন ধরছেন স্যার, ওইটা দেখতে যাই কোডে। হুম, করে গেলাম। স্যার এইখানে স্যার এই যে আমি পিকচার নিলাম, পিকচারের নিচে স্যার আরেকটা ডিপ নিলাম, ডিপের নিচে স্যার একটা আইকন, তারপর হচ্ছে ইমেজ নেম। এখন হুম হুম, স্যার এই এই ইমেজটা স্যার মানে আমরা H3 এর মধ্যে যে জিনিসটা লিখছি স্যার, এটা তো শো হওয়ার কথা, তো ইমেজের উপর ওইখানে স্যার শো হইতেছে না কেন? মানে হবার করলেই শো হইতেছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি স্যার কালকে একটু বাইরে গেছিলাম তো, এক্সাম অসম্ভব শেষ হয়েছে, কষ্ট, অসম্ভব সুন্দর প্রশ্ন। ক্লাসটা করে নিয়ে এই জন্য কারণ স্যার বুঝি নাই আমরা ব্যাপারটা। এখানে যে অ্যাবসলিউটটা অ্যাপ্লাই করছি, দেখেন পজিশন অ্যাবসলিউট করেছি, পজিশন অ্যাবসলিউট করেছি কার সাপেক্ষে? স্যার তার যে এই প্যারেন্ট আছে, তার যে প্যারেন্ট আছে তার সাপেক্ষে প্রোডাক্ট পিক, তাই না? তো এখানে আমরা রিলেটিভ করে রাখছিলাম, এই জন্য হচ্ছে আমরা যখন অ্যাবসলিউট করেছি তখন তার সাপেক্ষে সে জায়গা নিয়ে নিছে। জায়গা নিয়ে নিছে বলতে তার ভিতরে সে অবস্থান করতেছে। এখন যখন আমি তাকে উইথ 100% করে দিছি তখন সে একদম মানে ওইটার যে জায়গা আছে অতটুকু জায়গা নিচ্ছে। বাট এই যে জায়গাটা নিচ্ছে, এই জায়গাটা আসলে আমাদের তার প্যারেন্টের জায়গার উপরে কোনো ইফেক্ট ফেলতেছে না। প্যারেন্টের, যেমন আমাদের এই যে ইমেজটা, যে ইমেজটা আছে, ইমেজটা রিলেটিভ আকারে আছে বা স্ট্যাটিক আকারে আছে নরমালি। জি তো স্যার। ইমেজটার যত আমরা যে সাইজ বাড়াই তার সাপেক্ষে হচ্ছে তার সাথে সাথে তার প্যারেন্টের পেট বড় হবে না? জি স্যার। সে তো ইমেজটা তো তার প্যারেন্টের পেটে আছে, মায়ের পেটে আছে। জি তো স্যার, জি স্যার, ইমেজটাকে আমরা ওইটুকু জায়গার নরমালি, মধ্যে আছে, ওই যতটুকু জায়গা নিছিলাম। হ্যাঁ, তো ইমেজটাকে যদি আমরা বাড়াই তাহলে তার জায়গাও মানে ডিভেরও কি হবে, জায়গা জায়গাটা বেড়ে যাবে। বেড়ে যাবে, কারণ আমরা ডিভকে কোনো জায়গা দেই নাই, তাই না? দেখেন জি স্যার। প্রোডাক্ট পিক যেটা আছে এটাতে আমরা কোনো নির্দিষ্ট জায়গা দেই নাই। সো সে কার জায়গা পাচ্ছে? তার ভিতরের যে ইমেজ ট্যাগটা আছে যেটা স্ট্যাটিক অবস্থায় আছে, পজিশন। বাট আমরা যখন তার কোনো ইয়াকে, কোনো বাচ্চাকে যদি আমরা তাকে কি দিয়ে দেই, এই অ্যাবসোলিউট করে দেই, তাহলে তার প্রসব হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ওই তখন আর তার যে প্যারেন্ট আছে তার পেটে তার কোনো আর জায়গা থাকে না। ব্যাপারটা বুঝছেন?
জি স্যার। স্যার হ্যাঁ, এইখানে স্যার আমি তো ইমেজের কোনো হাইট দেই নাই, মানে হাইটটা দেখতেছি না স্যার, সেই কে ক্ষেত্রে বলছে? ওইটা কিভাবে হাইটটা নিতেছে? এই যে ও, সে হচ্ছে এখানে উইথ উইডথ উইথ দিছি না। দেওয়া আছে। উইড, যদি শুধু উইড ব্যবহার করি তাহলে তার যে নিজস্ব একটা রেশিও আছে না ইমেজের, জি স্যার। ইমেজের তো একটা রেশিও আছে, জি স্যার, 5:4, 7:5 এরকম। এক্স্যাক্টলি। তো যখন আমরা একটা তার উইডথ ফিক্স করে দিচ্ছি, তো ওই উইডথের হিসাবে তার হাইটটা কতটুকু হওয়া উচিত কতটুকু সে অটো নিয়ে নেয়। জি স্যার। ক্লিয়ার? স্যার ক্লিয়ার, এখন একবার প্র্যাকটিস করলেই মানে হয়ে যাবে, আর যদি আর প্রবলেমে পড়ি এখন আপনি আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তারপরও ক্লিয়ার না বিষয়টা। বিষয়টা হচ্ছে তারপরেও কিন্তু প্রশ্ন হচ্ছে যে এদেরকে তারপরও দেখা যাওয়ার কথা, যেহেতু অ্যাবর্শন হয়েছে, বাহিরে আসছে, তাই না? জি স্যার। তার পেটে না জায়গা নেয় নাই, পেটে না তার পেটের জায়গাতে কোনো ইফেক্ট ফেলতেছে না, দ্যাট মিন্স ওর যে এখন যে জায়গা আছে সেটাই আছে। আর একটা ডিভের মধ্যে স্যার ইমেজ হবার নামে একটা ক্লাস দিয়েছেন স্যার, বুটস্ট্র্যাপের। এই জন্য হয়তো বা স্যার এই জিনিসটাই হইতেছে না, মানে সরাসরি শো হইতেছে না, হবার না করলে না শো না হইতেছে। না, এই জিনিস তাদের তো একটা অবস্থান তো থাকবে বাবা। এদের তো মানে পেটের থেকে না বেরিয়েছে, স্যার দুনিয়াতে তার একটা তার খাটে জায়গা নিবে না, পেটের পাশে তো বিছানায় তো একটু জায়গা নিবে, তাই না? জি স্যার। তো সে জায়গাটা আমরা হাইড করে দিতে পারি হচ্ছে এইখানে তার প্যারেন্টের ভিতরে যদি আমরা ওভারফ্লো হিডেন দেই, ওভারফ্লো হিডেন দেই, তাহলে তারা ভ্যানিশ থাকে, মানে প্যারেন্টের যে পেট আছে তার বাহিরে গেলেই সে হাওয়া। ব্যাপারটা বুঝছেন? তাকে যদি আবার দেখতে হয় তাহলে পেটে ঢুকতে হবে, পেটে যেতে হবে। বুঝেন নাই বিষয়টা মনে হয়, তাই না? না স্যার, একটু ক্লিয়ার না এইটুকুতে। এই যে দেখেন, আমি যদি ওভারফ্লো হিডেন উঠাইয়া দেই, এই যে মানে প্রত্যেকটা কিন্তু আসলে ওভারফ্লো নিচে নিচে নেমে আসছে, এই যে এখানে একদম। জি স্যার। জি স্যার, ওই ইয়ের বাইরে, মানে হ্যাঁ, আমাদের ওই যতটুকু ছিল ওই সেলটার বাইরে। কারণ এখানে ইমেজের নিচে তারা আছে না, জি স্যার। ডিভের ভিতরে যে ইমেজটা আছে ইমেজের নিচে আছে, তো ইমেজের সাইজ ইমেজের পরেই লেখা ইমেজ হ্যাঁ, নেম, ওইটা তাহলে ইমেজের তো তাহলে পরে আসার ব্যাপারটা কথা। দেখেন যে ইমেজের যে জায়গা আছে, ইমেজের জায়গাটা হচ্ছে এখন ডিভের জায়গা, তাই না? এই যে দেখেন ডিভের ডিভের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন ইমেজটা পুরো খেয়ে ফেলছে, হাইট জাস্ট উইডথে একটু ডিসি দেখে একটু বাড়ছে দুই পাশ দিয়ে ইমেজের থেকে। বাট আপনি দেখেন এই যে এটাতে হোভার হচ্ছে যে জিনিসটা, এটা কিন্তু নিচে নেমে গেছে, ইমেজের নিচে আছে, তো নিচের থেকে উপরে যাচ্ছে, ইমেজের নিচে আছে, এটা নিচে, এই আবার এটার উপরে উঠে আছে, এটারটা এটার উপরে আছে, আর এটারটা কোথায়? এই যে নিচে। জি স্যার। হুম, এদেরকে যদি আমরা ওই অবস্থায় কালার দিয়ে রাখি তাহলে দেখতে পাবেন এই যে এদের এই যে ওভারলে আছে, এই যে এরা আছে, এদেরকে কিন্তু আমি কোনো কালার টালার দিই না। যদি এখানে কালার দেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওভারলের ভিতরে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করেন, ধরেন ব্ল্যাক, দেখেন দেখেন এই যে ওভারলের জিনিসগুলো, এই যে নিচে ওভারলে অবস্থা আছে, আছে না? তাদের অবস্থান আছে, হ্যাঁ, ওই ডিভের বাহিরেই তাদের অবস্থানটা আছে। বাট এই অবস্থান যাতে তারা যাতে ডিভের বাহিরে কোথাও আর অবস্থান না করতে পারে, ডিভের বাইরে গেলে হাওয়া। যেমন আপনি এই জি স্যার। আরো সহজভাবে যদি বুঝাই, আপনি যে স্যান্ড ইউজ করেন, স্যান্ড যদি মারেন, স্যান্ড যতক্ষণ বোতলে আছে ততক্ষণ সেটা পানি, এটা বোঝা যায় আছে তার অস্তিত্ব, কিন্তু হাওয়ায় মেরে দিলেন শেষ। তো এই যে অস্তিত্বটাকে হাওয়া করে দেওয়ার জন্য আমরা তার প্যারেন্টের ভিতরে একটা অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করে ওভারফ্লো, তাকে তো তার জায়গাকে ফ্লো করে নিচের দিকে নেমে আসতেছে না, ফ্লো জি করে স্যার। যেটা যারা নিচের দিকে বা এদিক সেদিক যাবে ওই জায়গার বাহিরে, তাদেরকে আমি হিডেন করে দিলাম, নাই করে দিলাম। এখন যখন এর বাহিরে এই জায়গাটুকু বাহিরে এখন যা আছে, এই ডিভের যে জায়গা আছে এলাকা, এই এলাকার বাহিরে যা আছে সব হিডেন হয়ে গেছে, নাই হয়ে গেছে।
পরবর্তীতে যখন হোভার করতেছি সেই ক্ষেত্রে ওই লেখাগুলো হাইলাইট হইতেছে কিভাবে ওই ডিভের ওই যে মধ্যে? আমি তাদেরকে এই যে দেখেন আমি এখানে কি করছি, হোভারের সময় এই যে ওভারলেটার টপ শূন্য করে দিচ্ছি, মানে সে যেখানে আছে নিচের জি স্যার। অবস্থানে আছে তো। দেখেন আমি এটা আবার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি এটাকে টপ থেকে 100% চাপায়া দিছি, নিচে চাপায়া দিছি, অলরেডি রাখছি তাকে, তাই না? জি স্যার। 100% নিচে চাপায়া রাখছি, 100% নিচে মানে টপ থেকে একদম পুরা তার জায়গা যতটুকু আছে ডিভের তার একদম নিচে অবস্থান করতেছে। তো যখন তাকে শূন্য করে দিচ্ছি তখন হোভারের সময় সে আসতে, উপরে যাইতেছে। হ্যাঁ এখান থেকে উপরে আসতেছে, যখন উপরে আসতেছে তখন অলরেডি সে ডিভের ভিতরে ঢুকতেছে, আর যখন ডিভের জি ভিতরে স্যার, ঢুকতেছে তখনই আমি তাকে দেখতে পাচ্ছি। বুঝতে পারছি। এখন স্যার প্র্যাকটিস করে যদি প্রবলেম করি তাইলেই মানে আসলে বোঝা যাবে, প্র্যাকটিস না করলে বোঝা যাবে না ব্যাপারটা। হুম, ঠিক আছে। তাহলে 4:20 আমি আজকে তাড়াতাড়ি ছাড়ার চিন্তা ভাবনা আছে আপনাদেরকে, ডক্টরের কাছে যাব। ওকে। কালকে তো শুক্রবার, তাহলে শনিবার দিন আমাদের যে ক্লাস হবে ওই হোমওয়ার্কে স্যার এইটা ফুললি মানে কমপ্লিট করে জমা দিব আমরা। জমা দেবেন, ফুল কমপ্লিট করে জমা দেবেন। আর আমি এই ক্লাস নিব না, নিব না বলতে হচ্ছে জাভা স্ক্রিপ্টে যাব আমরা, যদি আমাদের ইনশাআল্লাহ স্যার যদি বুটস্ট্র্যাপ সুযোগ দেয়। তারপরে সিএসএস এইচটিএমএল এগুলো ক্লাস শেষ, মানে শনিবার থেকেই স্যার এই জাভাস্ক্রিপ্ট কি শুরু করবেন? আশা আছে ইনশাআল্লাহ, অনেক পিছনে। স্যার আর দুই এক দিন টাইম দিলে একটু ভালো হতো স্যার। আমার টাইম দিবে কে? 25টা ক্লাসের ভিতরে আপনাদের সব শেষ হওয়ার কথা। এই যে নাম্বার ক্লাস চলে, এই ক্লাসের ভিতরে জাভা স্ক্রিপ্ট শেষ হয়ে যাওয়ার কথা। জি স্যার, আমরা অনেক পিছনে আছি। সো শনিবারটা অন্তত কতটুকু বুঝাবো আপনাদেরকে, আজকে চেষ্টা করছি একটু বুঝাইতে। এরপরে যদি গায়ে যদি ওই আগুনটা না ধরে শিখার, তাহলে কিছু করার নাই। জাভা স্ক্রিপ্টটা রবিবার থেকে ধরলে মনে হয় ভালো হয়। দেখা যাক, ঠিক আছে, ওটা আমরা পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নিব। বাট আমাদের মানে জেনারেল একটা ইয়া আছে, ইচ্ছা আছে শনিবারে করার আর কি। বাকিটা তো অবস্থা সাপেক্ষে ব্যবস্থা। তো ঠিক আছে, আপাতত 4:20 পর্যন্ত, 4:30, হ্যাঁ 4:30 পর্যন্ত ব্রেক। এখনই তো 4টা 15 বাজে প্রায়, 9 15 বাজে। মিনিট। 4:09 বাজে। আচ্ছা, আমার তো একটু ফাস্ট। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কেন অন্য কাজ করে না? গ্রিড টেমপ্লেট রো। দেখবো একটু, আপনাকে শেয়ার করার সুযোগ দেই। জি ভাইয়া, দেখ। নামটা নামটা রেজবি ভাই। ওকে রাজবি ভাই, স্ক্রিন শেয়ার করেন। হুম, কাজ কোথায়? যে গ্রিড দিয়েছেন, গ্রিড গ্যাপ দিয়েছেন 20 পিক্সেল, গ্রিড টেমপ্লেট কলাম, কলাম দিয়েছেন এত 20 পিক্সেল। আচ্ছা, প্রজেক্ট ইমেজটা কোথায়? এটা না? কলামটা কাজ করতেছে, আউটপুটটা দেখি। রেজবি ভাই, আউটপুটটা দেখুন।
ব্রাউজারে দেখান। ভাইয়া দেখা যায়? দেখা যায়। এখানে আপনার রো হয়েছে দুইটাই, তাই না? ছোট করেন এদিক থেকে। আচ্ছা, জাস্ট মনিটরটাকে ছোট করেন। হুম, আপনার তো রেসপন্সিভও হয় নাই না? রো হচ্ছে দুইটা। আচ্ছা, আমাকে অ্যাক্সেস দেন তো একটা, যাতে আমি কাজ করতে পারি। রিমোট রিমোট দেন ভাই। কন্ট্রোল। রিমোট কন্ট্রোল। দিয়েছেন না? ঠিক আছে। কি ধরনের রিমোট কন্ট্রোল? এটা কাজ করতে চায় না। হচ্ছে এটা। উফ, এই যে হয়েছে দেখেন। আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি এই যে দেখছেন গ্রিড অ্যাপ্লাই হয়েছে, পরেরটা অনেক লম্বা হয়ে গেছে। আপনার দুই কলামে তো আহ, দুইটা রো হওয়ার কারণে আপনি বিষয়টা আসলে ধরতে পারছিলেন না, বুঝছেন? জি ভাইয়া। এখন ক্লিয়ার? আপনি জাস্ট এদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। কোথায় রে বাবা? আমি এখানটা ভালো করে রিমোট কন্ট্রোল হচ্ছে না আমার, তার ভিতরে কারেন্ট চলে গেছে আমার। হুম,
আপনি ওকে ভাই। জাস্ট হ্যাঁ যে ডিপটা আছে ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে আপনি একটু ভিজুয়াল করতে পারবেন ইজিলি। আপনার হয়েছে? ফাটায় গরম লাগতেছে। এই দেখেন আমার এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট দিয়ে দিয়েছি, এর জন্য ব্যাপারটা বোঝা যাচ্ছে। হুম, হবে ইনশাল্লাহ। তো রিপিট দিলাম, রিপিট দিয়ে শিখলাম। রিপিটের ভিতরেও এখন একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে কি, হুম, যে অটো ফিল হচ্ছে, এটা আমরা একটা মিনিমাম, এই যে যেটা দিছি এটা আমাদের থাকবে, বাট এখানে আমরা নতুন এটার ভিতরে আরেকটা ফাংশন ব্যবহার করতে পারবো, মিন ম্যাক্স। কি মিন ম্যাক্স? মিন ম্যাক্সের ভিতরে মিনিমাম আমরা তার একটা ভ্যালু দিয়ে দিব এবং ফ্র্যাকশনের একটা ভ্যালু ইউজ করতে পারবো। তাহলে যেটা হবে, আমাদের এই যে যখন একদম ছোট হয়ে যাচ্ছে, একটাতে চলে আসতেছে, হ্যাঁ, তখন সে ওয়ান ফ্র্যাকশনে নিয়ে যাচ্ছে। যখন আমাদের 200 পিক্সেল বা ওই এক কলামে নিয়ে আসতেছে, তখন সে এই যে এমনিতে সে 2 কলামে ভাগ হয়েছে, ফ্র্যাকশনে এমনি 3 কলামে 4 কলামে সমানভাবে ভাগ হয়েছে। এখন যখন এটা ছোট হয়ে যাচ্ছে তখন একদম 100% হয়ে যাচ্ছে। এটা আমাদের মিন এবং ম্যাক্স, এই ফ্র্যাকশনটাকে যদি আমরা ইউজ করি তাহলে হয়ে যায়। এখন কাজ হচ্ছে যে আমাদের যে পিকচারটা আছে, যে ফটোশপের যে ফাইলটা আছে, এখানে আমি কি দেখতে পাই? এখানে আমি দ্বিতীয় যে ইমেজটা আছে, এটা প্রায় দুইটা রো নিয়ে কাজ করতেছে, তাই না? এখানে আরো কয়েকভাবে ভ্যালুকে অ্যাসাইন করা যায়, কয়েকভাবে ভ্যালুকে অ্যাসাইন করা যায়। যাই হোক, আমরা পরের বিষয়টাতে চলে যাই। সিঙ্গেল যে ইমেজ প্রজেক্টের আন্ডারে, এই যে প্রজেক্ট ইমেজের আন্ডারে যে সিঙ্গেল বিষয়গুলো আছে, যে প্রোডাক্ট পিক আছে, সো প্রোডাক্ট পিকের দ্বিতীয় যে প্রোডাক্ট পিকটা আছে, হুম, এই জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি প্রত্যেকটার ভিতরে আইডি অ্যাপ্লাই করতে পারি। এই যে আইডির ব্যবহার এখন কতটুকু কাজের এটা আমরা এখন বুঝবো। এটা হচ্ছে প্রোডাক্ট পিক 1, 2, 3, 4, 5, 6। ভুল হচ্ছে এখানে।
ধরুন আমি কয়েকটা দিলাম 7, তাই না? আচ্ছা, ভুল নাম্বারিং করছে মনে হয়। যাই হোক, তো আমাদের এটা যেটা আছে মাঝের যে এলিমেন্টটা আছে প্রথম রো এর সেই রোটাকে আমরা সেই জিনিসটাকে কল করি। এটা আইডি, সেহেতু আমরা হ্যাশ দিয়ে তাদেরকে কল করব, তাই না? সো এখানে আমরা গ্রিড যে রো আছে এইটার স্পেসিফিক্যালি এটার যে রোটা আছে এটার রোকে আমরা একটা এক্সপান্ড করব। তো কিভাবে করব? ধরেন আমরা যদি এখানে 3 দেই, তাহলে কি হয়? কোনো পরিবর্তন নাই। এখানে আমাদের একটা আছে স্প্যাম 3, দেখতে পাচ্ছেন? যখন আমরা স্প্যান দেই, ধরেন 2 দিলাম, স্প্যান 2, সো সেটা দুইটা রোকে ধরেছে, ওকে? বাট বাকিগুলা কোনো পরিবর্তন আছে? এখন এখানে যেহেতু আমরা অটো ফিল করতেছি, তাহলে মিনিমাম ওয়েট দিয়ে দেয় ইমেজের 350। আচ্ছা, ওইটা থাকুক, করে যেটা আছে ওইটাই। এখানে তার সাইজটা কত হবে? 350 ধরি, তাহলে 3টা করে থাকতেছে। এবং দেখেন এটা একই থাকতেছে, এটা আবার 2টা কলাম ধরে হয়েছে, তাই না? আবার যে এটা আছে এটা কত নাম্বার? 2 3 4 5 6 নাম্বার। তো সেম ভাবে 6 নাম্বারের যে ইমেজটা আছে, এই যে 6 নাম্বারটা, সে কিন্তু তার ভেলকে দেখাইছে, তাই না? জি স্যার। হুম, এখানে বোধ হয় সরি, আচ্ছা সেটা পরে দেখানো যাবে, আইটেমগুলো যাতে মাঝখানে এসে থাকে। হ্যাঁ, হুম। তো সেটা আমরা অন্যভাবে ফ্ল্যাগস অ্যাপ্লাই করেও করতে পারি।
But in the meantime, আপাতত আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারতেছি। এখানে কি আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, 6 নাম্বার। দ্যাট মিনস 7 নাম্বারটারও সেম অবস্থা। তাহলে ব্যাপারটা ওইটার মতো হয়েছে না? জি স্যার। অ্যারেঞ্জমেন্টটা দেখে তো রেসপন্সিভ, অটো রেসপন্সিভ, খেয়াল করছেন? তাহলে শুধু এখন একটা বিষয় থাকলো, সেটা হচ্ছে যে এলিমেন্ট গুলো কিভাবে মাঝে আসবে, রাইট? এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তা আপাতত এই কাজটুকু করেন এবং এই কাজের পাশাপাশি এদেরকে কিভাবে মাঝখানে আনা যায় সে ব্যাপারটা একবার রিসার্চ করবেন নিজেরা। এখানে আরো অনেকভাবে আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায়। কোথায় আছে আমার কোড? কোথায়? ওয়ান বাই থ্রি। কোনটাকে করছি? 6 নাম্বারটাকে। সে 1/3 হয়েছে কোত্থেকে? একদম শুরু থেকে। 1 হইলে একদম এখান থেকে শুরু হয় এবং প্রতিটা গ্রিডের এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই লাস্ট পয়েন্ট হচ্ছে 3, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে আমরা 2 থেকে যদি এদিক দিয়ে ফার্স্টের ভ্যালু যেটা আছে সেটা কিন্তু এই কলামে মানে রো এর ভ্যালু, রো এর 1, 2, 3 এভাবে যাচ্ছে। যেমন আমরা যদি এখানে 2 দেই, তাহলে যে দ্বিতীয় নাম্বার থেকে শুরু হয়েছে বা দ্বিতীয় পজিশনের যেটা আছে এটার উপর থেকে নিচ পর্যন্ত 3টা কলাম নিয়ে নিছে। বুঝতে পারছি? আর এটা ক্লিয়ার বুঝতে পারছি না। বুঝতে পারেন নাই? না স্যার। এখানে সে অটোমেটিক্যালি অ্যারেঞ্জ করে নিছে, আমরা যেহেতু তাকে ঢুকাইছে কোথায় বাবারে। এই যে আমি 6 নাম্বার কলামকে বলতেছি গ্রিডের যে পয়েন্ট থেকে রো এর দ্বিতীয় যে পয়েন্ট আছে সে পয়েন্ট থেকে তুমি শুরু হবা, পুরা গ্রিড সিস্টেমের দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু হবা এবং উপর থেকে আবার 3টা পয়েন্ট নিয়ে হচ্ছে তুমি শেষ হবা তোমার জায়গা। এজন্য 6 নাম্বারটা
যে 6 নাম্বার নিচের দিকে যেটা ছিল সেটা আমাদের এই পয়েন্টে চলে আসছে। যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। এই যে এটা, তাই না? এই যে দেখেন 6 নাম্বারটার আরেকটা কই, 3 দে। আচ্ছা, এটা এখন বুঝতে প্যারা লাগবে, এটা বাদ দেন। যেটা সেকশন ওটাই সেখানে আপাতত। কালকে ফ্রেশলি আগে এতটুকু প্র্যাকটিস করেন, বাকিটুকু নিয়ে আমরা কালকে ইনশাল্লাহ আলোচনা করব। আই এম ফিলিং সাম এক্সস্টেড, কারণ চলে গেছে, খুব বাজে লাগতেছে, মাথা ঘুরাচ্ছে। তো আপাতত আমাদের যে ভিউটা দরকার ছিল সেটা পাইছি। হুম, এই যে মাঝখানের যেটা আছে, এটা কত নাম্বার? 1 2 3 4 5 6 7, 7 নাম্বার যেটা আছে না, 6 7, দ্যাট মিনস 8 নাম্বারটা। এটাতে আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড নাই করে দেই। যায় নাই?
নান হয় নাই, হোয়াইট হয়েছে। এটা যে হোয়াইট হয়েছে তাই না? সেখানে ঘরের জায়গায় ইমেজের জায়গায় এটাতে অন্য কিছু বসাইতে পারি, একদম সেম এটার মতো হয়ে যাবে। পারবো না? সহজ, তাই না? আর নিচের যে সেকশন গুলো আছে এগুলা তো পারবেন ইনশাল্লাহ। এভাবে করেন, বাকিটা কমপ্লিট করে ফেলেন। এখানে আর খুব বেশি কঠিন কিছু নাই। হুম। এই যে কাজগুলো আছে না, এগুলার যে কাজ, এগুলা জাভা স্ক্রিপ্টের কাজ। জাভা স্ক্রিপ্টে আমরা শিখবো ইনশাআল্লাহ। মাসুম ভাই পারবেন ইনশাআল্লাহ। যে এগুলা এখানে যে এগুলা যে হোভার হচ্ছে না, হোভার না সরি, এগুলা অটোমেটিক্যালি যাচ্ছে, স্লাইডার হচ্ছে, এগুলা জাভা স্ক্রিপ্টের কাজ। আমরা জাভা স্ক্রিপ্টে এগুলা শিখবো ইনশাআল্লাহ। ওকে। স্যার জাভা স্ক্রিপ্ট কি মানে মানে অনেক অ্যাডভান্সলি শিখাইবেন না বেসিক? এটা অ্যাডভান্সলি আসলে মানে শেখানোর মতো অত সুযোগ আমরা পাবো না। তবে নিজের যদি চেষ্টা থাকে, গাইডলাইন অনুযায়ী যদি আগাই, আপনারা যদি আগাইতে পারেন, চেষ্টা থাকলে মোটামুটি কাজের জন্য যতটুকু লাগবে অতটুকু আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম। জি স্যার, মাথা ঘুরাইতেছে আজকে। আমারই মাথা ঘুরায়, এই যে মাত্র কারেন্ট আসছে, এর ভিতরে মাথা একদম ব্যথা হয়ে গেছে, তার উপর আবার একটু পরে যাইতে হবে হসপিটালে। জি স্যার, আজকে তাহলে থাক। কোথায় যেন আছে। চলে যায় কেন আসে, আটকাইছে। আফটার ব্রেক লিখবো, লেক্সি ক্লাস। তো ঠিক আছে, আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া দরকার না? নিছিলাম কি? স্যার কথা বেজে বেজে আসতেছে। এখন আর বেজে বেজে যাবে না, যায়? জানি না স্যার, ঠিক আছে। আমাদের যে অ্যাটেন্ডেন্সটা আছে, তাহলে বিসমিল্লাহ করে সবাই অ্যাটেন্ডেন্স দেন। এবং স্যার আজকে প্লিজ আবার যাতে আমার ক্যালেন্ডার না যায় স্যার। 2 দিন ধরে শুধু অ্যাটেন্ডেন্সের কথা শুনলেই কারেন্ট জায়গা। কোয়েন না কোয়েন না কোয়েন না বলে, অ্যাটেন্ডেন্স আরো 10 মিনিট পরে নেওয়া হবে, বলেন। গেল গা নাকি ভাইয়ের? জি না স্যার, এখনো যায় না, আস্তে আস্তে। আজকে কি 2 তারিখ? এই হাঁটি 2 হাঁটি পা পা করে সময় কেমনে কাছে ঘনায় আসে চলে যায়। রাজানুল ভাই, রাজানুর ভাই, জি ভাই আসি। ইমরান ভাই নাই, রাহুল ভাই, রাহুল ভাই নাই, শাকির ভাই, শাকির ভাই, মাহমুদ ভাই, মাহমুদ ভাই, ভাই শাকির হোসেন আছে তো? শাকির হোসেন আনসার দেন না কেন? চ্যাট বক্স, চ্যাট বক্স, ও চ্যাট বক্সে লিখছে, আমি মনে হয় দেখি নাই না স্যার। না স্যার এখনো বলতে পারছি না, আমি রিসেন্টলি জানাবো ইনশাল্লাহ।
মাহমুদ হাসান ভাই, মাহমুদ হাসান ভাই আছে তো ভাইয়া, আছে। লিখছে না তো। আমার তো ছিল হয়। আমি দেখতেছি এখানে অনলাইন আছে। হ্যাঁ আসি, দাঁড়াও আচ্ছা আসেন, স্যার তো আছেন। একটু। নাজমুল শাকির ভাই নাই, সরকার কি তৌফিক ভাই থাকার কথা, ভাই রাজিয়া ভাই আছে, সাসিফ ভাই আছেন। জি ভাইয়া আছে। আসার না কথা ছিল না, কেমনে কেমনে আসলাম, পথ ভুল ভাই আর করে। বলে না। হাবিবুর রহমান ব্যাপারী ভাই দিয়ে দিছি, কিন্তু এবার পরে বললেন না যে দেই নাই। কে মাসুম ভাই আছেন। ভাই আগেরটা তো ছিলাম। ভুল, সবই ভুল। উজ্জ্বল ভাই তো আছে, এদিকে সুমা আপু আছেন, ওইদিকে আফরোজা আপু আছেন, এদিকে সাব্বির নাই, ইসমাইল ভাই থাকার কথা, রাশেদ মিয়াও থাকার কথা। আচ্ছা, এদিকে আরিফ ভাই ইয়েস স্যার। গত ক্লাসে ছিলেন না? না স্যার, গত ক্লাসে অ্যাটেন্ড হইতে পারিনি। আচ্ছা, আর মিস দেন না, খুব খারাপ অবস্থা হয়ে যাবে না শেষে। স্যার আর একটা দিন মিস দেবো স্যার, শনিবার দিনে যে ভার্সিটিতে টাকা দিতে যেতে হবে স্যার। আসবো স্যার 5টা বাজবে আসতে আসতে। আর সকালবেলা ওই দিনে মিস যাবে, আর মিস হবে না স্যার। 12টা 1টার ভিতরে চলে আসবেন। স্যার নাজমুল ভাই কি ভাই আছে? চেষ্টা করবেন, ইটস এ ক্লাস। রেজবি ভাই নাই তো। ছিলেন, রেজবি ভাইটা এই যে ইয়া দিল না। জি স্যার ছিল। ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্দুল আল মামুন ভাই জি ভাই আছি। মুখেও বলে, খাতাতেও লেখে। সালাউদ্দিন ভাই নাই ভাইয়া। নতুনদের ভিতরে। জহির ভাই, প্রেজেন্ট স্যার। নওয়াজ ভাই, নেওয়াজিস ভাই, সৈয়দ নেওয়াজিস প্রথম থেকেই পাচ্ছি না। ইনজামাম ভাই, ভাইয়া কারেন্ট চলে গেছে। তারপরে রিয়াসাদ ভাই, না, নাই ভাইয়া। নুরে রাব্বি স্যারকে বলছিলাম একটু দেখতেন ওনার বিষয়টা। একদিনই আসছে নাকি, মাঝখানে মোটামুটি গ্যাপ দিচ্ছিল, 3 দিন রেগুলার হয়ে আবার গ্যাপ দিয়ে আবার রেগুলার, আবার গ্যাপ, আজকেও তো গ্যাপ। স্যার একটা বিষয়টা দেখেন। ঠিক আছে এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। একদম শনিবার। জি স্যার, আমার প্রেজেন্টটা দিছেন ইসমাইল হোসেন। জি স্যার দিছিলাম। স্যার কালকে কি ক্লাস হবে? কালকে শুক্রবার, কালকে ক্লাস নাই। কালকে আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। জি স্যার। ঠিক আছে। স্যার জি স্যার, দোয়া করবেন স্যার, আমার পালা না। আচ্ছা ভাই, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন প্রাইভেটলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে? ইসমাইল ভাই? হ্যাঁ ভাই, উজ্জ্বল ভাই। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ বলেন উজ্জ্বল ভাই। হ্যাঁ ভাই, এমনি সালাম দিলাম আর কি। আবার দেখা হবে একদিন পর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বিষয়গুলো ভালো মোটামুটি থাকবেন। সব শেষ, এখন শুধু জাভা স্ক্রিপ্টটা শিখবো, এর ডাইরেকশন জাভা স্ক্রিপ্টটা আমার খুব শেখার আগ্রহ আছে, মানে ফার্স্ট অনেকেরই মাঝখানে শেখার আগ্রহ চাইছিলাম আছে। তো অনেক কঠিন লাগে আমার কাছে এটা। দেখি আপনাদেরকে কত সহজভাবে খাওয়াইতে পারি। জাভা স্ক্রিপ্টটা পারলে তো ভাই মনে হয় ফ্রন্ট এন্ডের সব ধরনের কাজ করা যাবে না, জাভা স্ক্রিপ্টটা আশা কমপ্লিট করা যায়। শিখতে পারলে।
জি। আশা করা আর যায় পিএসপি টা তো ব্যাক এন্ডের জন্য না ভাইয়া? স্যার জাভা স্ক্রিপ্টের সাথে কি jQuery এটা কোনো এটা ফ্রেমওয়ার্ক jQuery মনে হয় একটা ফ্রেমওয়ার্ক জাভা স্ক্রিপ্টের। সিএসএস আর বুটস্ট্র্যাপ। এমনিতে ভাই মোটামুটি jQuery, বুটস্ট্র্যাপ, আপনার HTML, CSS এগুলো পারলে মনে হয় ফ্রন্ট এন্ডের কাজ করা যায় না? বুটস্ট্র্যাপ আর মানে বললাম আর কি সিএসএস এর জন্য যেমন বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের জন্য জাভার জন্য jQuery। স্যার jQuery কি ফ্রেমওয়ার্ক শিখাবেন? ইটস এ লাইব্রেরি ফাংশন। জাভাস্ক্রিপ্ট দিয়ে ভাইয়া অনেক কিছু তৈরি করা যায়, ডাইনামিক পেজ তৈরি করা যায়। ফ্রেমওয়ার্ক না, এটা একটা লাইব্রেরি ফাংশন। সরি, ফাংশন লাইব্রেরি। ল্যাঙ্গুয়েজের মধ্যে ভাইয়া পিএসপি আর পাইথন কোনটা বেশি একটু জটিল, কোনটা একটু সহজ আর কোনটা একটু জটিল বেশি? টেকনিক্যালি পাইথন সহজ, বাট বেসিক্যালি অনেকে বলে যে পাইথন নাকি অনেক কঠিন পিএসপির চেয়ে। পাইথন পিএসপি থেকে সহজ, কারণ আপার্স পিএসপি থেকে সহজ এই অর্থে যে এটা অনেক কাজ খুব অল্পতে অনেক কাজ করা সম্ভব এবং খুব বর্তমানে তো ভাইয়া মনে হয় মানে পিএসপি ডিমান্ড একটু বেশি না ভাইয়া? মানে মার্কেট প্লেসে বা এমনিতে সব জায়গায় দেখা যায় পিএসপি ডিমান্ড একটু বেশি সব সময়। স্যার সবচেয়ে বেশি হচ্ছে জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ স্যার, আমরা এই যে পিএসপি মানে সবগুলা ক্লাস যদি ভালো মতো শিখি তাহলে কি ফেসবুক বা তার চেয়ে বড় বড় কোনো ওয়েবসাইট কি নিজেরা বানাইতে পারবো না? আবার জিজ্ঞাসা পারবেন না কেন? এমন কোনো কথা আছে যে এগুলা শুধু তারাই বানাইতে পারবে? জুকারবার্গ যদি বানাইতে পারে ভার্সিটি ড্রপ আউট, আর আপনি আমি পারুম না কে? আইডিয়া দরকার, আইডিয়া দরকার। জি স্যার। ইমপ্লিমেন্টেশন তো সবাই পারে। ঠিক আছে রাব্বি ভাই, স্যার কিছু বলেন। এখানে বলবেন নাকি পার্সোনালি মোবাইল করবেন? স্যার কি বিষয় বুঝতে পারিনি। স্যার যে লিখলেন স্যার আমি কথা বলবো। ও আচ্ছা, মানে ওই যে রিয়ার সাথে ব্যাপারে বললাম যে আমি ওর সঙ্গে কথা বলবো, কন্টাক্ট হয়নি। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, ও তাহলে আমি কন্টিনিউ করবে কি করবে না সেই বিষয়ে কথা বলবো। আমি জাস্ট তাল হারিয়ে ফেলছি আর কি। তাহলে হ্যাঁ, আপনি দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে স্যার। ডাক্তারের কাছে যাব ইনশাআল্লাহ, আজকে দোয়া করবেন। টেক কেয়ার স্যার। ওকে স্যার, দোয়া রইলো। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।